ওয়েল মাই ফ্রেন্ডস, এই ভিডিওটা খুব শিক্ষণীয় বাচ্চাটার কেসটা, সেই জন্য আমি ভিডিওটা দিতে চাইছি। খুব আহামরি বড় ধরনের কেস নয় যে অনেক কিছু বলার আছে বা শেখানোর আছে, কিন্তু খুব ইন্টারেস্টিং কেস বোঝানোর, সেই জন্য আমি দেখাতে চাইছি। এই ছোটো বাচ্চাটিকে প্রায় 2 বছরের কাছে বয়স, 1 বছর 10 মাস, তো নিয়ে এসেছে বাবা মা। ওর মেন সমস্যা হচ্ছে সর্দি কাশি প্রায় লাগে, আর সর্দি কাশি লেগে জ্বর হয়, আর মাঝে মধ্যে কনভালশন হয়। কনভালশন খুব বেশি হয়নি, 2-1 হয়েছে। তো ওই দেখাই যাচ্ছে আমাদের কেস হিস্ট্রিতে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। হ্যাঁ, আমার খুব অত্যন্ত আনন্দের কথা যে এই রুব্রিক এখন সারা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ব্যবহার হয়, সিসিভি। তো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, তার থেকে জ্বর হয়, কনভালশন হয়, এই সমস্ত সিমটম এই বাচ্চাটার আছে। তাহলে এই বাচ্চাটার বংশে কারো টিবি ছিল? তোমাদের বংশে সর্দি কাশি প্রায় লাগে, আমরা অনেক সময় তো অনেকের মাথায় চট করে টিউবারকুলিনাম আসে, কিন্তু টিউবারকুলিনামের একটু রোগাপটকা চেহারা আছে, কিন্তু বংশের টিবি নেই বা অন্য কোনো সিমটম দুম করে কেন দেবো। ক্যালকিরেকার বাচ্চাদের প্রায় লাগে, এরকম সর্দি কাশি লাগে, কিন্তু ক্যালকিরেকার তো ফিজিক্যাল মেকআপ নেই, ঘাম খুব একটা বেশি নেই, পায়খানাটা একটু ইরেগুলার আছে, 2-1 দিন পর করে, পায়খানাটা শক্ত আছে, রোজ করে না। কিন্তু ঘাম যে অনেক বাচ্চা খুব ঘামে, মাথার ঘামে বালির ভিজে যাচ্ছে, সেরকম ঘাম কি দেখো? সেরকম ঘাম ওর নেই। আর তোকে ভাত তরকারি মাছটা যেমনি অল্প বিস্তর যে এই বয়সের বাচ্চাদের দেয়, সেরকম তোমরা দাও। আচ্ছা, মিষ্টি জাতীয় খাবার কি ভালোবাসে? মিষ্টি দেওয়া হয় না, দিয়ে দেখো নি পছন্দ করে কি না? কোনো রকম মিষ্টি কিছু দাওনি, তো মিষ্টি পরীক্ষা হয়নি। আর মাছ মাংস ডিম অল্প স্বল্প করে দাও। ডিম কি ভালোবাসে? কোনটা ভালোবাসে কিছু বুঝতে পারো তুমি? সাদাটা খায়, ডিমের সাদাটা খায়, কিন্তু ইয়েলোটা খায় না। ক্যালকিরেকার কনস্টিপেশন আছে, কিন্তু ঘাম নেই। আর মিষ্টি মাছ মাংস ডিম ওগুলো অত পরীক্ষা ওরা করে। ভয় আছে, কি করে বুঝলে? ভয় লিখেছে আমাদের ডাক্তারবাবুকে, আগে বলেছো ভয় পাই, অন্ধকারে ভয় পাই। কাউকে না দেখতে পেলে একটু ভয় পায়। তো এই বাচ্চাকে ও রেস্টলেসনেস আছে। আমি ফসফরাস সিলেকশন করলাম, মাই সিলেকশন ইজ ফসফরাস বিকজ রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি। খুবই ছটফট করছে বাচ্চাটা, তখন থেকে আমি দেখছি, বসেছিল ও, এখনও পর্যন্ত বসে আছে, দেখবে ওর মধ্যে একটা ছটফটানি ভাব আছে। যদিও বলবে যে বাচ্চাদের তো ছটফটানি ভাব থাকে না, সবার থাকে না, অনেক বাচ্চা চুপচাপ থাকে। তাহলে সর্দি কাশি প্রায় লাগছে, ফসফরাস। একটা ফিয়ারফুলনেস, ভয় ভাব আছে, ফসফরাস। রেস্টলেসনেস একটা আছে, ফসফরাস। আর এইগুলো তো কমন সিমটম মোটামুটি, কিন্তু প্রশ্ন উঠবে যে এইগুলো কি ফসফরাস দিতে হবে? এগুলো তো অনেক ওষুধেই আছে। ফসফরাসের 2টো পিকিউলিয়ার সিমটম আমি পেলাম, তার জন্য ফসফরাস সিলেকশন করলাম। আচ্ছা, ফিজিক্যাল মেকআপও ফসফরাসের আছে, ক্যালকিরেকার্বের থেকে ফসফরাস বেশি। রোগা চেহারা, একটু হ্যান্ডসাম, দেখতে সুন্দর বাচ্চাটা, তো ন্যাচারালি ফসফরাসের ফিজিক্যাল মেকআপ আছে। কিন্তু এছাড়াও ফসফরাসের 2টো সিমটম খুব ইম্পর্টেন্ট। এর বাবা মা দুজনেই খুব জোর দিয়ে বলল, অন্য কেউ হাসলে, এমনকি ওর মা যদি হাসে, তা বাচ্চা খুব রেগে যায়, এইটুকু বাচ্চা। এটা ঠিক? তোমরা বলেছো তো এটা? মানে অন্যের হাসা দেখলে, তোমার হাসা ওর একটা রাগ ভাব দেখো। এর বাবা খুব পরিষ্কার করে বলেছিল যে অন্যের হাসা দেখলে ও পছন্দ করে না। তো লাফিং অ্যাগ্রাভেটস, কারোর হাসিটাকে খুব বেশি পছন্দ করে না। তো লাফিং অ্যাগ্রাভেটস ইজ এ ইম্পর্টেন্ট মেডিসিন ফর ফসফরাস। লাফে কারোর হাসি সহ্য হয় না বা হাসিতে বাড়ে, ফিজিক্যালি হোক আর মেন্টালি হোক, লাফিং অ্যাগ্রাভেটস ফসফরাস। আর একটা সিমটম আমি যেটা দেখেছি, সেটা হলো, দাও মারবো তোমাকে, মারবো। মারো। আরেকটা সিমটম যেটা লক্ষ্য করেছিলাম, তখন ভিডিও করা হয়নি, এখনও অত বোঝানো যাচ্ছে না, যেটা হচ্ছে ম্যাগনেটাইজড ডিজিয়া। কিছু বললে টললে একেবারে শরীরের ভিতরে ঢুকে যাচ্ছিল।
বাচ্চা মায়ের শরীর লেপ্টে, ওর বাবা মুখ দেখাতে চাইছে না, অফিসে জানাশোনা আছে, তো যে কিছু হলেই ওই ম্যাগনেটাইজ ডিজিআর ফসফরাস ক্যালকিরাকার সাইলিসিয়া অবজারভেশনে পেলাম, কিছু হলেই বাচ্চা ভিতরে একদম শরীরের ভিতরে ঢুকে যেতে চাইছে। তো লাফিং অ্যাগ্রাভেটস, ম্যাগনেটাইজ ডিজিআর, ওটা এই ফসফরাসের সিমটম অ্যান্ড ফিজিক্যাল মেকআপ। তো কী হলো বকবো, ধরো ধরো বাচ্চাটাকে, ধরো 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 ধরে আনো। So phosphorus is the choice of medicine, my friends. আমি দেখাবো রেজাল্ট।